আমার মাথা ঘুরে গেছে। হাই, আমি মহরম, বগুড়ার সোর। তো ঘটনা হলো যে কালকে একটা ভাই ফোন দিছিল আমার, তো দিয়ে বলতেছে যে নাম বলা যাবে না, তো একটা কবিরাজের কথা বললো যে ভাই আমি একটা কাজ করতে দিছি, তো কাজ করার পয়লা টেকা লিছো 12,000। তো 12,000 কারা লেয় সেটা তো আপনারা জানেন। পয়লা টেকা লিছো 12,000 নেওয়ার পরে তাক বলছে যে 101 কেজি সাদা মিষ্টি লাগে। তাহলে যদি 300 টাকা কেজি হয়, 101 কেজি সাদা মিষ্টির দাম কত আসছে? 30,000। 30,300। তো ঘটনা হলো যে ভাই করছে কি মিষ্টি কি হবি, করছে জিনে খাবি। আরে সাউয়ার সুদনা লোকজন, যদি জিনি থাকলো না আমার কাছে, তো আমার কবরেজি করার কি দরকার? আমি আমার অভাব হলে কোলামিনে জিনে কোলামিনে যা বাংলাদেশ ব্যাংকত যাই ওখান থেকে 1 বস্তা টাকা লিয়া। আমার কি বাল দেওয়ার জন্য কবরেজি করা লিখবি? দিনে মিষ্টি খাবি না, দিন অতই সস্তা। তাইলে ভণ্ড কবরেজের পাল্লা যেন আপনারা কেউ করেন না, তাহলে কিন্তু জীবন ভালো। খালি টাকায় যাবি বিষয় খালি ভুল ভাল, ওইভাবে ওই রকম করে কাজ কাম হয় না। আপনারা ওদের কথায় কখনো বিশ্বাস করবেন না। তো ঘটনা হলো যে আমি যেগুলো বলে থাকি, আর যদি ওরা বলে যে আমার কাছে জিন আছে, তাহলে ওই মাথার সুতগলি আমার কাছে আসবেন, আমার কাছে ক্যাঙ্কা জিন আছে, আমি তার প্রমাণ আপনি করে দিয়ে দেবো। যদি না পারি তো জীবনে কবরে দেখা যাচ্ছে নাম বাদ দেবেন। তো আপনারা কারো কাছে প্রতারণার শিকার হবেন না। কাজ ওইভাবে হয় না। ওই 100 কেজি মিষ্টি, 10 কেজি মিষ্টি আসলে মায়ের ফতে, তো ওই জন্য মনে করেন যে মিষ্টি 101 কেজি আছে। মায়ের ফতে থেকে মনে করেন মিষ্টি খিলাবি, দিন খাবি না, মিষ্টি করবি আর মায়ের ফতের দিন। তো যাই হোক, আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পায় থাকেন, প্লিজ মনে করে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।